শোলে সিনেমার জয় বীরু কি সমকামী? জয় বীরু কি শুধুমাত্র বন্ধু? শোলের 50 বছরের নতুন বিতর্কে উত্তাল সিনেমহল। বন্ধুত্ব, প্রেম নাকি রোম্যান্স? জয় বীরুর রসায়ন নিয়ে ফের তীব্র আলোচনা। শোলে আসলে বলেছিল সমপ্রেমের গল্প, এমনটাই জানালেন এই ব্যক্তি। ধর্মেন্দ্র অমিতাভের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের বাইরে? গবেষণায় উঠে এলো নতুন তত্ত্ব। জয় বীরুকে কেন হোমোএরেট্রিক বলেছেন গবেষকরা? 50 বছর পর নতুন ব্যাখ্যা। জলের মতো সম্পর্ক। জয় বীরুর বন্ধুত্বেই কি লুকিয়েছিল গভীর প্রেম? শুধু বীরু বাসন্তী নয়, রাধা জয়ও নন ছবির মূল কেন্দ্র। আলোচনার ফোকাসে পুরুষ জুটি। বন্ধুত্ব নাকি আবেগের অতল গভীরতা? শোলের দুই দোস্ত নিয়ে নতুন বিতর্কে নেট দুনিয়া। শোলেকে নতুন চোখে দেখা দরকার। জয় বীরুতে কি সত্যি সমপ্রেমের ইঙ্গিত ছিল? দেখুন, উত্তম সুচিত্রা, দিলীপ কুমার মধুবালা অথবা শাহরুখ কাজল, ভারতীয় সিনেমার এই সব জুটিরা আজও চিরন্তন রসায়নের উদাহরণ। রূপলী পর্দার নায়ক নায়িকার প্রেম যেমন দর্শককে মোহিত করে, তেমনই কিছু জুটি আছে যারা মূল চরিত্র না হয়েও হয়ে উঠেছেন কাল্ট। শোলের জয় বীরু, 3 ইডিয়টসের রাঞ্চো রাজু ফারহান কিংবা দিল চাহতা হ্যায় এর আকাশ সমীর সিদ্ধার্থ, এদের সম্পর্কের গভীরতা নিয়ে আজও আলোচনা চলে চলচ্চিত্রবৃত্তে। জয় বীরু সম্পর্ক নিয়ে বিশেষভাবে যে বিতর্ক তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে বন্ধুত্বকে ছাপিয়ে ওঠা এক ধরনের আবেগ। কেউ কেউ মনে করেন তাদের বন্ধুত্বের মধ্যে রোম্যান্সের সূক্ষ্ম রেশ আছে। বছরের পর বছর ধরে এই তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, বিশেষত শোলে 50 বছরে পা দেওয়ার সময় এবং ধর্মেন্দ্র প্রয়াণের পর আবার নতুন করে সিনেপ্রেমীরা সেই অনুভূতির তলদেশে পৌঁছাতে চাইছেন। বীরু চরিত্রে ধর্মেন্দ্র যে পুরুষালী শক্তির প্রতীক হয়ে ওঠেন তা দর্শকদের মনে আজও অমলিন। বসন্তীর সঙ্গে তার দুষ্টুমি প্রেম, আবার গব্বরের সঙ্গে লড়াই, সব মিলিয়ে তিনি ছিলেন ছবির হি ম্যান। সেই সময়ের দর্শকদের কাছে বীরুর মতো রক্ষাকর্তা ছিল আদর্শ পুরুষত্বের প্রতিচ্ছবি। অন্যদিকে জয় অমিতাভ বচ্চনের সংযত নীরব গভীর চরিত্র ছিল সম্পূর্ণ বিপরীত মেরু। বিধবা রাধার প্রতি তার নীরব ভালোবাসা, নিজের আবেগকে গোপন রাখা, সংবেদনশীল দৃষ্টিভঙ্গি তাকে বীরুর তুলনায় অনেক বেশি অন্তর্মুখী এবং বৌদ্ধিক করে তুলেছিল। তাদের বন্ধুত্বের বিপরীতধর্মী চরিত্রই রসায়নকে সমৃদ্ধ করেছে। জয় বীরুর বন্ধুত্ব এতটাই শক্তিশালী ছিল যে কেউ কেউ মনে করেন দুইজনের একে অপরের জীবনে তৃতীয় কাউকে ঢুকতে দিতে অনিচ্ছুক ছিলেন। বিশেষ করে বাসন্তীর সঙ্গে বীরুর বিয়ে আটকানোর চেষ্টায় জয়ের আচরণ এই প্রশ্নকে উস্কে দেয়। কেন তিনি এমন করেছিলেন? নিছক মশকরা নাকি গভীর কোনো আবেগ? ব্রাত্যবস্য মনে করেন দুজনের বন্ধুত্বের মধ্যে অবচেতনে এক ধরনের সমপ্রেমের আভাস কাজ করছে। তিনি বলেন, ছোটবেলায় শোলে দেখে তা বোঝেননি, কিন্তু LGBTQ আন্দোলনের আলোকে ছবিটি পুনরায় দেখার পর তার মনে হয়েছে সম্পর্কটি কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রাত্যের মতে বীরু যদি পুরুষত্বের প্রতীক্ষণ, তবে জয় এক ধরনের সংবেদনশীল নারীত্বের রূপক হয়ে ওঠেন। এই বৈপরীত্য দুই চরিত্রকে পরস্পরের প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। তাদের আবেগের প্রকাশ কখনো ছিল উচ্চকিত, কখনো নীরব, কিন্তু সবসময় ছিল গভীর। এদিকে গবেষক কিংশুক বন্দ্যোপাধ্যায় তার গবেষণাপত্রে জয় বীরু সম্পর্ককে হোমোইরোটিক ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন দুইজনের দৃষ্টি বিনিময়, আলিঙ্গন, একই বিছানায় রাত কাটানোর দৃশ্য, সবকিছু পর্দায় এমনভাবে ফুটে উঠেছে যা শুধুমাত্র বন্ধুত্বের চেয়ে বেশি কিছু ইঙ্গিত বহন করতে পারে। 70-এর দশকে ভারতীয় সিনেমায় পিতৃতান্ত্রিক গল্প বলার ধরনই ছিল নিত্য নৈমিত্তিক। প্রেমের গল্প, পরিবার কেন্দ্রিক নাটক, দেশাত্মবোধ অথবা আধ্যাত্মিক কাহিনী ছিল বলিউডের ধাঁচ। সেই জায়গায় শোলে একেবারে ভিন্নধর্মী ছিল এবং চরিত্রগুলোর সম্পর্কের সূক্ষ্মতা এই ছবিকে অনন্য করে তুলেছে। সামাজিক কাঠামো, পুরুষত্বের ছাঁচ এবং অনুচ্চারিত আবেগ, শোলে এই সব কিছুর প্রতি প্রশ্ন তোলে। ফলে জয় বীরু সম্পর্ককে দর্শক তাদের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।